আমা বিস্মিত হলেন কংস। একই কন্যা কেন? তাহলে কি সব ভুল দৈববাণী হয়েছিল? কন্যা কেন? তাহলে কি সব ভুল দৈববাণী হয়েছিল? ভুল দৈববাণী হয়েছিল। এদিকে একটু আনন্দ হয়ে উঠলেন মনে, কিন্তু মাগো পরীক্ষণে সেই শিশুটির মুখপানে তাকিয়ে কংস হৃদয় প্রবল থেকে প্রবল ভয়ে কম্পিত হতে লাগলো। আমা কংস মনে মনে ভাবছি বাবা যে এর আগে আমি আরো শিশু মেরেছি, এত তো ভয় আমার লাগেনি। সেই কারণে এই শিশুর প্রাণ আমি বাঁচাবো না, এই শিশুর প্রাণ আমি হত্যা করবো। এই কথা বলার সাথে সাথে তখন কটাল কি করলি না, কংসের কাছ থেকে সেই শিশুটিকে নিয়ে বাবা শূন্যের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাথরের মাটি উদ্যত হলো। যেই না কংসের কাছ থেকে নিয়ে বাবা সেই শিশুটিকে শূন্যের মধ্যে ঘোরাতে উদ্যত হলে, ঘুরিয়ে পাথরে মারতে উদ্যত হলে, ঠিক এমন সময় কি হয়েছে না কটালের হাত থেকে পিছলে গিয়ে বাবা পাথরে না পড়ে শূন্যের মধ্যে চলে গেলেন। আমার এই দৃশ্য দেখে তো সবাই অবাক হয়ে গেল। সবাই অবাক হয়ে গিয়ে মনে মনে ভাবছি যে এ মনে হয় নিশ্চয়ই কোনো দেব শিশু, তা না হলে সাধারণ কোনো শিশু হলে এ তো মারা যেত। এই সমস্ত দৃশ্য দেখে কাঁপছে কংস। আর এদিকে কি হয়েছে ঠিক এমন সময় দেবী মহামায়া কি করলি, দৈববাণী করলেন আর বলছি, ওরে দুরাচারী কংস পাপিষ্ট, তোকে যে মারিবে গোকুলে সে বাড়িয়েছে, তোকে যে মারিবে গোকুলে সে বাড়িয়েছে, তোকে যে মারিবে গোকুলে সে বাড়িয়েছে। এই দৈববাণী করে সেখান থেকে চলে গেলেন দেবী মহামায়া। আর এদিকে কি হয়েছে দেখুন বাবা, ঠিক এমন সময় নারদ মুনি আসছি কংসের আশ্রমে। নারদ মুনি আসছি হরির নাম গাহিতে গাহিতে কংসের সম্মুখে। তো কেমন করে আসছে জয়নাভি অবাইনা, নারদ মুনি ভগবানের নাম গাহিতে গাহিতে আসছে। জয়নাভি আমরা কেন চুপচাপ বসে থাকবো, ঘরে ঘরে তালি দিই, সে ভগবানের নামে মেতে দেয়। জয়নাভি তো সবাই মিলে একসাথে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, যেগুলো ধ্বনি সংশোধনী করবেন সবাই মিলে হরে কৃষ্ণ হরি ওম হরি ওম নারায়ণ ভজমন ভজমন জপয় বিরাম।
যে নামে মুখরিত আকাশে বাতাসে সেই নাম লিখে রাখো হৃদয় পটে। আমার কি বলছি, যে নামে মুখরিত আকাশ বাতাস সেই নাম লিখে রাখো হৃদয় পটে। মানে কি বলছি, যে মধুমাখা কৃষ্ণ নাম আকাশ বাতাস মুখরিত, আর সেই মধুমাখা কৃষ্ণ নামে ভাবক কি বলছি, আমাদের হৃদয়ের মধ্যে লিখে রাখতে বলছি। কি বলছি, যে নামে মুখরিত আকাশ বাতাসে সেই নামে লিখে রাখো সবার হৃদয় পটে। যে নামে মুখরিত আকাশ বাতাসে সেই নাম লিখে রাখো হৃদয় পটে। যে নামে মুখরিত আকাশ বাতাসে সেই নাম লিখে রাখো সবার হৃদয় পটে। নমস্কার। উপস্থিত কৃষ্ণ অনুরাগী দর্শকবৃন্দ, পূর্বজটা স্বর্গীয় মন্টুরাম সর্দারের কনিষ্ঠ পুত্র রত্নাকর সর্দার ওর বাবার আত্মার শান্তির কামনায় 50 টাকা গাঁওকে দান করেছে। ওই সঙ্গে সুশান্ত শিকারী গানে এবং বাজনায় সন্তুষ্ট হইয়া রত্নাকর 50 টাকা দিয়েছে। ওই সঙ্গে পূর্বজটা নিবাসী জগদীশ বৈদ্যর সেজ ছেলে রতন বৈদ্য গাঁওকে 20 টাকা দান করেছে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ওই সঙ্গে পূর্বজনা নিবাসী সরস্বতী শিকারী সুশান্তর গানে এবং বাজনায় সন্তুষ্ট হইয়া 20 টাকা উপহার করেছে। প্রাণের কালা দৌহি দেখা দিও না ধোকা, তোমরা কেঁদে কেঁদে হলদি সারা হলদি
বলেছিলে আসবে ফিরে কেঁদো না গো রাধা সেই থেকে কারো কাছে আর ফিরে এলো না। বলে বলে রাধে বলেছিলে আসবে ফিরে কেঁদো না গো রাধা সেই থেকে কারো কাছে আর ফিরে এলো না। বলে বলে কেন বোঝো না কেন বোঝো না কোনো করো না ওই চলগলা বলে বলে তোমরা না তোমরা না কেনে বলো কি সাহারা তোমরা না কেনে বলো কি সাহারা বলে বলে তাই গৌরী কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই বাবু এমনই ভাবে নারদমণি হরির নাম গাহিতে গাহিতে কংসের রাজসভায় উপস্থিত হলেন এবং কংসের সম্মুখে গিয়ে বলছি, আরে নারায়ণ নারায়ণ নারায়ণ। হে মহারাজ, এইমাত্র দেবী ভগবতী দুর্গা আপনার সাথে প্রতারণা করে স্বর্গে চলে গেলেন আর বলে গেলেন আপনার বিনাশকারী শত্রুর জন্ম হয়েছে, খুব সাবধান। বাবা এ কথা বলে নারদমণি সেখান থেকে চলে গেলেন। বাবা এদিকে কংস আরো ভীতু হলেন নারদের কথায়। বাবা সাথে সাথে কংস কি করেছি না কম্পিত দেহে সিংহাসনে বসে ভাবছি যে 6টি সত্যজাতককে হত্যা করে আমি বড় হয়ে গেছি। নিরুপরা দৈবকের বসুদেবকে আমি কেন দীর্ঘকাল কারাগারে রাখলাম? এদের মনে হয় এবারে মুক্তি দেওয়া উচিত। তাই কি হয়েছে বাবু, না এই কথা ভাবার সাথে সাথে কংস কি করেছি না সিংহাসন থেকে নেমে এসে দৈবকী আর বসুদেবের কাছে গিয়ে বলছি, হে আত্মীয় প্রধান, আমি প্রাণের ভয়ে তোমাদের অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি। আমার শত্রু এখানে নেই, তথাপি আমার এত কেন ভয় লাগছে আমি জানি না। আমার মনে হয় আমার বিনাশকারী শত্রু কোথাও না কোথাও জন্ম হয়েছে, আমার নাকি মৃত্যুর দিন এগিয়ে আসছে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, তাই কংস কি করেছে বাবা, সমস্ত কথা দৈবকী আর বসুদেবের কাছে জানাতে লাগলেন। এদিকে কি হয়েছে মায়েরা, এদিকে তো সকাল হয়ে গেলেন বাবা, আর ওদিকে গোকুলি নন্দের গৃহে বাবা সকাল হতে না হতেই মায়া নিদ্রা ভেঙে জেগে উঠলেন মা যশোদা এবং গোকুল। বাবা যশোদা দেখছি যে তার সম্মুখে আসছে, যশোদা দেখছি যে তার সম্মুখে অঙ্গ স্পর্শ করে অপূর্ব দেহকান্তি